বন্ধুরা, গল্পের শুরুতে আমরা দেখতে পাই একটি মেয়ে তার বিছানায় ঘুমাচ্ছিল। তখনই কেউ তার কম্বল টেনে নেয়, ফলে মেয়েটির ঘুম ভেঙে যায়। সে যখনই উঠে চেক করতে যায়, তখনই কেউ তার চুল ধরে বিছানায় ছুঁড়ে ফেলে। এবার আমরা জানতে পারি যে এই সব করার লোকটি আর কেউ নয়, বরং মেয়েটির বাবা। মেয়েটি তাকে জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু সে কোনো উত্তর না দিয়ে তার মেয়ের শরীরের দিকে নোংরা দৃষ্টিতে তাকাতে থাকে। এরপর সে তার মেয়ের দিকে তাকিয়ে বলে যে আমার মেয়ে এত বড় হয়ে গেছে। এই কথা শুনে মেয়েটি ঘাবড়ে যায় এবং তার বাবা তার চুল ছেড়ে দিয়ে গাল স্পর্শ করতে শুরু করে। মেয়েটি ঘাবড়ে গিয়ে ভাবছিল যে তার সাথে এসব কি হচ্ছে। এই কথা ভেবেই সে কাঁদতে শুরু করে, কিন্তু তখনই তার বাবা সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে তার মা তার জন্য রান্না করছিলেন এবং আমরা জানতে পারি এই মেয়েটির নাম মেরি। মেরি ভাবছিল যে গত রাতে তার সাথে যা ঘটেছে তা তার মাকে বলা উচিত কিনা। ঠিক তখনই তার বোন এবং ভাই আসে, আর তাদের পিছনেই তাদের বাবাও আসেন। কিন্তু তিনি এমনভাবে আচরণ করছিলেন যেন গত রাতে কিছুই ঘটেনি। এটা ভেবে মেরি মনে মনে খুবই কষ্ট পায়। গত রাতে তো আমাকে ভয় দেখাচ্ছিলেন, আর এখন এমন অভিনয় করছেন যেন কিছুই করেননি। এই ভেবে মেরি সেখান থেকে উঠে চলে যায়। এবার তার মা খাবার এনে টেবিলের উপর সজোরে আছড়ে ফেলেন। সবাই বুঝতে পারে না যে এসব কি হচ্ছে। এরপর তাদের মা অদ্ভুতভাবে খেতে শুরু করেন, যেন তিনি অনেক দিন ধরে ক্ষুধার্ত। মাকে এভাবে খেতে দেখে সবাই ভয় পেতে শুরু করে। তখনই মেরির ছোট ভাই তার খাবার উল্টে ফেলে দেয় এবং বলে যে খাবার অনেক বেশি নুন হয়েছে। তখনই তার মা খাবার ছিনিয়ে নিয়ে পাগলের মতো খেতে শুরু করেন। আসলে তার সাথে এসব কি হচ্ছে, যখন থেকে তারা এই নতুন বাড়িতে শিফট হয়েছে তখন থেকেই তাদের সাথে অদ্ভুত ঘটনা ঘটে চলেছে। কখনো বাগানে অদ্ভুত মূর্তি দেখা যায়, তো কখনো বাড়ির বাইরে মরা প্রাণী ঝুলিয়ে রাখা হয়। পাশাপাশি তার বাবা রাতে তাকে নির্যাতন করে, অন্যদিকে তার মা পশুর মতো আচরণ করে। এখন আমরা দেখি মেরি গোসল করতেছে, তখন তার কাছে কেউ এসে দাঁড়ায়। মেরি সেটা দেখে গিলাস পরিষ্কার করে আর দেখতে পায় তার বোন দাঁড়িয়ে আছে এবং সে তার সাথে ফাজলামি করে। তারপর দুজন মেরির রুমে যায়। মেরিকে তার বোন জানায় যে কিভাবে প্রতি রাতে তাদের বাবা তাকে বিরক্ত করতে আসেন। মেরি বিশ্বাস করতে পারছিল না যে এই সব তার বোনের সাথেও ঘটছে। তখনই তাদের বাবা সেখানে আসেন এবং তিনি তাদের সব কথা শুনে ফেলেছিলেন, তাই তিনি ছুরি বের করে তাদের উপর হামলা করেন। তখনই মেরি তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু তার বাবা তার বোনের চুল ধরে তাকে তুলে ছুঁড়ে ফেলে দেন। মেরি সিঁড়ির উপর পড়ার কারণে অজ্ঞান হয়ে যায়। এবার তার বাবা স্টোররুম থেকে একটি হাতুড়ি নিয়ে আসেন। তখনই আমরা দেখি যে মেরির জ্ঞান ফিরে এসেছে। সে তার বোনকে খুঁজছিল। যখন সে অনুভব করে যে তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে, যখন সে পিছনে ঘুরে তাকায়, তখন তার বাবাকে দেখতে পায়, যিনি হাতে হাতুড়ি নিয়ে তার দিকে এগিয়ে আসছিলেন। এবার তিনি মেরিকে কিছু করার আগেই মেরি বাবার মাথায় কিছু একটা দিয়ে আঘাত করে, যাতে তার কিছুই হয় না। কিন্তু বাবা রেগে গিয়ে হাতুড়ি দিয়ে মেরির উপর হামলা করেন। তবে মেরি নিচু হয়ে যাওয়ায় হাতুড়িটা দরজায় গিয়ে লাগে। ঠিক তখনই নিচ থেকে কারোর আওয়াজ আসে, যেটা মেরির বাবার ছিল, যিনি উপরে আসছিলেন। তখন এই লোকটি হাতুড়ি ফেলে অন্য ঘরে চলে যায়। এবার তাদের বাবা উপরে আসেন। আবার বাবাকে দেখে দুই বোন ঘাবড়ে যায়। এরপর বাবা তাদের দরজার আঘাতের চিহ্ন দেখেন এবং তাদের দুজনকে জিজ্ঞেস করেন, তোমরা কি দুজন ঝগড়া করছিলে? কিন্তু তারা দুজনে কোনো উত্তর দেয় না। এরপর তাদের ভাই ঘর থেকে বেরিয়ে আসে। তখনই মেরি বলে, তুমি এখান থেকে পালিয়ে যাও। ঠিক তখনই সেখানে মেরির মা এসে সেই হাতুড়িটা তুলে নেন এবং তাদের উপর হামলা শুরু করেন। আর তিনি একটা অদ্ভুত হাসি হাসেন এবং ভাঙা কাচের উপর দিয়ে হেঁটে চলে যান। এবার নিচ থেকে আরও একজন মহিলার আওয়াজ আসে, সেটা তাদের মায়ের ছিল। তিনি উপরে আসেন এবং সবাইকে জিজ্ঞেস করেন এসব কি হচ্ছে, কিন্তু সবাই ভয় পেয়ে থাকে। পরের দিন বাবা তার ভাইকে বাড়িতে ডাকেন, যিনি ছিলেন একজন গির্জার ফাদার। ফাদার তাদের বাড়িতে আসেন এবং তাকে সব ঘটনা বলা হয়। এবার সবাই ঠিক করে যে রাতে তারা একসাথে একই ঘরে ঘুমাবে। কিন্তু মাঝরাতে ছোট ছেলেটি টয়লেট পায়, আর সে কাউকে বিরক্ত না করে একা বাথরুমে চলে যায়। তখনই তার মতোই দেখতে একটি ছেলে ছুরি তোলে এবং সে ছুরি মারতে যাচ্ছিল। তখনই তার নজর ফাদারের উপর পড়ে। ফাদারকে দেখে সে থেমে যায়। এরপর সকালে ফাদার চোখ খোলেন। এর মানে ফাদারের জন্যই সবার রাতে ভালোভাবে কেটেছিল। এখন ফাদার এই ঘটনা একা সামলাতে পারছিলেন না। তখন সব সিনিয়র ফাদার আলোচনা করেন যে আসলে তাদের বাড়িতে কি হচ্ছে। এটা দেখে সবাই একটা পরিকল্পনা তৈরি করে। এবার সব ফাদারের টিম রাতে তাদের বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়, কিন্তু পথে একটি কাক তাদের উপর হামলা করে, যার ফলে গাড়িতে তাদের অ্যাক্সিডেন্ট হয়। অন্যদিকে বাবা মেরিকে খাটের সাথে বেঁধে ফেলেন।
তখনই আহত অবস্থায় ফাদার তাদের বাড়ির কাছে চলে আসেন এবং জানান যে সব ফাদারের মৃত্যু হয়েছে, এখন যা কিছু করতে হবে তা তাদের নিজেদেরকেই করতে হবে। এই কথায় বাবা রাজি হয়ে যান, কারণ যদি কিছু না করা হয় তবে সেই শয়তান তাদের সবাইকে মেরে ফেলবে। এরপর ফাদার মেরির উপর একটি ক্রস রাখেন এবং কাঠের লাঠি দিয়ে মারতে শুরু করেন। এতে মেরি খুব কষ্ট পাচ্ছিল, কিন্তু এখন তার বাবা মেরির পা ধরে রাখেন যাতে মেরি বেশি নড়তে না পারে, আর ফাদার একটি লাঠি দিয়ে এক এক করে এক একটি লাঠি দিয়ে মারতে শুরু করে। এভাবেই মারতে থাকেন, যার ফলে মেরি অজ্ঞান হয়ে যায়। আর তখনই আমাদের সেই গাড়িটির দৃশ্য দেখানো হয় যেখানে পুলিশ ফাদারকে গাড়ি থেকে বের করছেন এবং আমরা জানতে পারি যে আসল ফাদার এখানে আছেন, অর্থাৎ যে মেরিকে মারছিল সেই ছিল আসল শয়তান। এবার মেরির মা বলেন, অনেক হয়েছে, এভাবে যদি ফাদার মেরিকে মারতে থাকেন তবে মেরির প্রাণ চলে যেতে পারে। কিন্তু বাবা তার স্ত্রীকে দেয়ালের সাথে ছুঁড়ে ফেলে দেন, আর তিনি তার স্ত্রীকে মরতে দেখে সেই ফাদারের দিকে তাকাতে থাকেন। সেই শয়তান ফাদার একটি অদ্ভুত হাসি দিয়ে তাদের উপরে হামলা করে এবং তাকে ছুরি মারতে যাচ্ছিল। ঠিক তখনই সেখানে আসল ফাদার এসে একটি মন্ত্র পড়তে শুরু করেন। এরপরে সেই শয়তান সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এবার ফাদার মেরির সামনে একটি আয়না ধরেন আর সেই শয়তান বাইরে চলে আসে। এরপর ফাদার সেই শয়তানকে নিজের ভেতরে নিয়ে নেন এবং মেরির বাবাকে বলেন, আমাকে মেরে ফেলো। মেরির বাবা ফাদারের পেটে সেই ক্রস ঢুকিয়ে দেন, যার ফলে ফাদার এবং সেই শয়তান দুজনেই শেষ হয়ে যায়। আর এইভাবেই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।